প্রস্তাব পাশ রাজ্যের। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিতে চেয়ে সেই প্রস্তাব স্বচ্ছতার সঙ্গে উপযুক্ত পরিকাঠামোয় পরীক্ষা নেওয়া সম্ভব বলেই প্রস্তাব পাশ। নিট প্রশ্ন ফাঁসের ঘটনার পর কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে বিধানসভায় এই প্রস্তাব। নিট কেলেঙ্কারি হিমশৈলের চূড়া মাত্র, প্রশ্ন ফাঁসের শিকড় অনেক গভীরে, তো ব্রাত্য বসু। যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ, অস্বচ্ছতা এবং দুর্নীতি, ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ এটা নিয়ে আলোড়িত হয়েছে। সেটা একটা ভয়াবহ ঘটনা। এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয়। ব্যঙ্গ করে, বাঙালিকে অপছন্দ করে, কিন্তু এই পর্যায়ে নিয়ে যাবে সেটা খুব দুর্ভাগ্যের। কেননা যেটা বলতে চাইলেন যে বাংলায় যদি দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার কেন করবে না, এটা যদি মূল কথা হয় তাহলে ওরা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, ওরা দুর্নীতিগ্রস্ত। কেলেঙ্কারির পর ফিরল হুঁশ। নিট প্রশ্ন ফাঁসে অবশেষে পদক্ষেপ বিহার সরকারের। বিধানসভায় বিল পাস, বিহার সরকারের প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা। নয়া বিলে দোষীদের 10 বছরের কারাদণ্ডের সুপারিশ। প্রশ্ন ফাঁসে দোষীদের 1 কোটি পর্যন্ত জরিমানা। এদিকে আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। পূর্বস্থলীর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ বিরোধী দলনেতার। অভিযোগ অস্বীকার করে পাল্টা নালিশ তৃণমূল বিধায়কের। পুলিশেও তিনি অভিযোগ দায়ের করেছেন, তদন্তের আশ্বাস দিয়েছেন স্পিকার। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। উনি বলছেন শুধু রেকর্ড করো, রেকর্ড করো, গরম দেখাচ্ছেন। আর গরম দেখাবেন না, আপনি বলে এসছেন, এই বলতে পারবো না আপনাকে, জিজ্ঞেস করতে পারবো না। অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে। দুটোর একটাও ঠিক নয়। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপরেই সরব হন শুভেন্দু অধিকারী। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। ও যদি অধ্যক্ষ জানায় আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম, বহু লোক ছিল, একটা লোক ছিল। পরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। তার দাবি, ভোটের প্রচারে ভাষণ নিয়ে দিন জিজ্ঞাসা করতেই তাকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। ওই ফ্ল্যাটের চাবি দাও, এই বলা মাত্র তো একবারে তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবো আমার, এটাই বোঝায়। আমি তাকে বলিনি, আমি তাকে চিটিং বাজ বলি, সেটা বলিনি। আমি একটা অভিযোগ করে গেছিলাম, মিথ্যাবাদী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন। তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে। এর আগে 2022-এর 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না। এবার বিধানসভায় শারীরিক নিগ্রহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, যা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আর এবার একটু খুশির খবর।
সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা। 2018 সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 88, 2024 বাঘের সংখ্যা বেড়ে 101, অর্থাৎ সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা। সুন্দরবনে আমাদের বাঘের সংখ্যা আগে 74 ছিল 2010 সালে, সেটা এখন বেড়ে 101টা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন দপ্তরের তরফ থেকে আমরা যে ধরনের কাজকর্ম করতে পারি আমরা আরও বেশি করে করছি, যাতে জঙ্গলের পশুরা নিশ্চিন্তে থাকতে পারে এবং মানুষও ভালো থাকতে পারে। হাওড়ায় জুট মিলের পাশে পুকুর, আর সেই পুকুরে মাটি ফেলেই ভরাটের চেষ্টা। অভিযোগ জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এই নিয়ে সরব হন দক্ষিণ সাকরাইল গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ। এই কারণে সম্প্রতি তাকে থানায় বেশ কয়েক ঘন্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বাধায় পুকুর বোঝানোর কাজ এখন বন্ধ রয়েছে। হাওড়া দক্ষিণ সাকরাইল গ্রাম পঞ্চায়েতের সারেঙ্গা। এখানে রয়েছে একটি জুট মিল, পাশেই তাদের পুকুর। এলাকার জল নিকাশির বড় ভরসা এই পুকুর। স্থানীয়দের অভিযোগ, এমনই একটি পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা করছে জুট মিল কর্তৃপক্ষ। পুকুরগুলো যদি এরকম বুঝিয়ে দেয়, আমাদের এই বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এরা সাঁতার শিখবে কোথায়? এখন এইসবের তো অসুবিধা, আমাদের এত আতঙ্কই আমরা রয়েছি, যখন তখন বলে বুঝিয়ে দেবো। স্থানীয়দের দাবি, পুকুর ঘিরে ফেলতে পাঁচিল তোলার কাজ শুরু হয়, কাটা হয় বেশ কয়েকটি গাছ। এসবই দেখে পথে নামেন স্থানীয়রা। তাদের বাধায় বন্ধ হয়ে গিয়েছে পাঁচিল দেওয়া এবং পুকুর বোঝানোর চেষ্টা। বিএলওর থেকে শুরু করে পিডব্লিউডি, ডিএম আমরা প্রত্যেককে জানিয়েছি। জলাশয় বন্ধ হয়ে যাওয়া মানে আজ এইটাকে বন্ধ করেছে, আগে ওইটাকে বন্ধ করেছে, তারপরে এইগুলো বন্ধ করবে। এই যে বৃষ্টিগুলো হয়, এই যখন এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে, বৃষ্টিটা তো পুরো ঘরে ঢুকবে। পুকুর বোঝানোর চেষ্টা প্রতিবাদ করেন দক্ষিণ সাকরাইল গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আনিনুর শেখ। অভিযোগ, এতেই তিনি বিপাকে পড়েন। সম্প্রতি তাকে সাকরাইল থানার পুলিশ ডেকে পাঠায়। থানায় গেলে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষকে ঘন্টা 5 আটকে রাখা হয় বলে অভিযোগ। তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই যে পুকুরটা ঘেরার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম, করে থাকার ফলে আমাকে থানায় হোল্ড করিয়েছিল 5 ঘন্টা। লোকাল পঞ্চায়েত মেম্বারকে গিয়ে এরকম হ্যারাসমেন্ট করানো। প্রতিবাদটা কি ছিল? পুকুর নিয়ে, সাধারণ মানুষের নিয়ে। এটা একটা নিন্দনীয় ঘটনা। পুকুর ভরাট করা যাবে না, এবং ওটা বছর 2 আগে পুকুরটা ওরা ভরাট করতে গিয়েছিল। সেখানে আমরা বিএলওকে জানিয়ে এবং আইনের মাধ্যমে পুকুরের চরিত্র আবার ফিরিয়ে আনা হয়েছে। পুকুরের চরিত্র আমরা কোনোদিনই বদলাতে দেব না। যদি বদলানো হয় তার জন্য আইনানুগ ব্যবস্থা আমরা নেব। আমাদের তো পুকুর সব ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলতে নারাজ। ওইটা নিয়ে যা কিছু জানার ওটা নিয়ে আমাকে ফোন করবেন না, আমি রেজিস্টার অফিসে যোগাযোগ করুন। আমি এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ আপনার সাথে। হুগলির বৈদ্যবাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ড পীরতলা এলাকা। সম্প্রতি এখানে মাটি আর আবর্জনা ফেলে একটি পুকুর ভরাট করা হয়। এই অভিযোগ পেয়ে পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু করেছে পুরসভা। আমি ডিএম এসডিও কে বলবো যে ফিশারি ডিপার্টমেন্ট যাতে আরো তৎপর হয়, যে কমপ্লেনগুলো যাচ্ছে পৌরসভা লোকাল সেল গভর্নমেন্ট থেকে, সেইগুলো যাতে তারা ভালোভাবে ইনকোয়ারি করে এবং ভালোভাবে ব্যবস্থা নেয়। করা যদি ব্যবস্থা 2-1টা যদি নেওয়া হয়, তাহলে দেখবেন এই ধরনের অসামাজিক কাজকর্ম কেউ করার সাহস পাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।